বসুন্ধরা কিংসের ফুটবলার না ছাড়া প্রসঙ্গে কোনো বিতর্কে জড়াতে রাজি নন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তার মতে বিষয়টি দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তাকে ঘিরে চলা সমালোচনা ও পদত্যাগের দাবিকে সম্মান জানিয়েছেন ক্যাব্রেরা। অন্যদিকে জাতীয় দলের হয়ে ম্যাচ না খেলতে পারার হতাশার কথা আবারও জানালেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হযবরল পরিস্থিতিতে চলছে জাতীয় দলের অনুশীলন। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এখনো যোগ না দেওয়ায় অর্ধেক জাতীয় দলের সঙ্গে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পাঠশালা। বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে ফুটবলার ছাড়া নিয়ে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এর ফলে জাতীয় দলের প্রস্তুতিতে চলছে নেতিবাচক প্রভাব। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তার মতে খেলোয়াড় ছাড়া না ছাড়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষের উপর নির্ভর করছে। সিনিয়র ন্যাশনাল টিম প্লেয়ার্স আমি ইমরুল হাসানের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করি এ নিয়ে প্রস্তুতির কোনো ঘাটতি হবে না। নেপালের বিপক্ষে আমরা ভালো খেলার প্রত্যাশা রাখছি। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের দাবিও তুলেন। ক্যাব্রেরা জানান সমালোচনাকে তিনি ইতিবাচকভাবেই গ্রহণ করছেন। আমি সকল মতামতকে সম্মান জানাই। আমি বাফুফের সাথে অনেকবার আলোচনা করেছি। অনেক কিছুই তারা আমার সাথে একমত হয়েছে, আবার দ্বিমত রয়েছে। এদিকে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়া আর মাঠে নামার সুযোগ হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। জানিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে তার। নেক্সট ম্যাচ আমি একদমই নাই। সো এটা কোচের ডিসিশন, এটা আমার ডিসিশন না। বাট এটা অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি ফুটবলার হিসাবে আমি খেলতে চাই। ৩ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ জাতীয় দল। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে দুটি প্রীতি ম্যাচ। ফরদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।